বন্ধুরা, আমি আরেকটি সাকসেসফুল কেস দেখাচ্ছি। দেখুন, আমার এই পেশেন্ট জেসমিন আক্তার দীর্ঘদিন তার একটা সিস্ট, যেটা ওটা বাইল্যাটারাল ইউটেরাস অ্যান্ড ওভারি, এগুলোতে প্রবলেম ছিল। তো ওটার সমাধান আলহামদুলিল্লাহ হয়েছে। দেন লাম্বার পেইন মানে কোমর ব্যথার অভিযোগটা খুবই ভয়ানক ছিল। কষ্ট অত্যন্ত বেশি ছিল এবং হাঁটু ব্যথাটা এগুলো খুবই কষ্টদায়ক ছিল। তো এখন কি অবস্থা আছে জেসমিনের কাছ থেকে আমরা শুনবো, তারপর আমি কি মেডিসিন দিলাম সেটা আমি দেখাবো। জি জেসমিন, আপনি এখন কি অবস্থায় আছেন? এখন আল্লাহ দিলে ভালোর দিকে আছে। কি প্রবলেম ছিল? মাজার ব্যথা ছিল, এখন একটু ভালোর দিকে আছে। ভালোর দিকে আছে, আগের তুলনায় অনেকটা ভালো আছে। সো বন্ধুরা, এই যে এটাই হলো যে আমাদের মানে আশা, মানে উৎস, কিভাবে অনুপ্রাণিত বা মানসিকভাবে শক্তি। একজন ডক্টর যখন প্রেসক্রিপশন করার পর তার পেশেন্ট এসে সুখবর দেয়, এর দ্বারা ডাক্তারের যে একটা শক্তি, মনোবল, সেটা বৃদ্ধি পায়। এবং যে ওষুধ সিলেকশনটা অ্যাকুরেট ছিল, সেই অভিজ্ঞতা, জ্ঞান মানে অত্যন্ত গভীর থেকে তার ভিতরে গ্যাদার হতে থাকে, জমতে থাকে নলেজ। তো নলেজটা আমরা যারা চিকিৎসা করি, মানে গদ বাঁধা কোনো ওষুধ নেই। এটা বারবার মাথা রাখতে হবে যে ব্যক্তি বিশেষণ, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন, ব্যক্তি স্বতন্ত্রীকরণ, এটা খুব কঠিন কাজ। গদ বাঁধা ওষুধ খুবই সহজ কাজ। টাইফয়েড হলো, টাইফয়েডের ওষুধ ইনজেকশন দিয়ে দিলাম। ম্যালেরিয়া হলো, সেটার ওষুধ দিয়ে দিলাম। হ্যাঁ, বা টিউমার হলো, সেটা অপারেশন করে ফেললাম। এলা আসলে একটা সহজ কাজ। তা আবার এখানেও জ্ঞান আছে অনেক, এটাও কঠিন আছে। কিন্তু তার চেয়ে আরও বড় কঠিন হলো এই সমস্ত রোগগুলোকে আপনি ইন্ডিভিজুয়ালাইজেশন করে এবং ইভ্যালুয়েশন, অর্থাৎ মূল্যায়ন করে, লক্ষণের মূল্যায়ন করে আপনাকে মেডিসিন সিলেকশন করা হোমিওপ্যাথিতে খুব একটা সহজ কাজ না, অনেক 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 বেশি কঠিন কাজ। কিন্তু যারা গভীর অধ্যবসায় স্টাডি করতে থাকে, তাদের কাছে ধীরে 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 ধরা দেয়, সঠিকভাবে ওষুধ সিলেকশন করতে পারে। আমি দেখাচ্ছি কি ওষুধ প্রয়োগ করছি। দেখুন, আমার এই পেশেন্ট লাম্বার পেইন 17-11-24 মার্কোরিয়াস দিয়েছিলাম, 11-9 মার্কোরিয়াস দিয়েছিলাম, 10-8-24 মার্কোরিয়াস দিয়েছিলাম। কিছুটা উন্নতি হয়, বাট ভালো একটা তেমন একটা রেজাল্ট আসে না। চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি তো আবার সিঙ্গেল রেমেডি করি, সেটা তো আপনারা জানেন যে পলিফার্মেসি আমি করি না, আদর্শচ্যুত আমি হই না, আদর্শ ভঙ্গ করে কাজ আমি করি না। আমার শিক্ষক আমাকে সেটা শিক্ষা দেয় নাই, সেটা আপনারা জানেন। চেষ্টা করি রোগীদেরকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য। তো 30-12-24 আমার এই পেশেন্টটাকে আমি দিয়েছিলাম ওষুধ। কী দিয়েছিলাম? কস্টিকাম। জেসমিনকে আমি দিয়েছিলাম কস্টিকাম। তো কেন দিলাম কস্টিকাম? দেখুন, মানসিক লক্ষণটাকে আমি অনেকটা বেশি দাম দিয়েছি, সিম্প্যাথেটিক, এবং মডালিটি সেক্টরকে আমি অনেক বেশি দাম দিয়েছি, সিটিং অ্যাগ্রাভেশন, বসলে অনেক ব্যথা বেশি, ঠিক না? তারপর এমএল বাই হট, মানে গরম একটু সেকটাক দিলে একটু ভালো লাগতো, ওই যে পানিটা নি। তারপর থার্স্ট প্রফিউস। আপনার কস্টিকামে কিন্তু থার্স্ট লেস, কিন্তু আমি তাকে এই যে সিম্প্যাথেটিক, সিটিং অ্যাগ্রাভেশন, অ্যাংজাইটি, এই যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটিটাকে অধিক আমি মূল্যায়ন করেছি, দাম দিয়েছি। লক্ষণটাকে গ্রেডেশনে অনেক হায়ার র্যাঙ্কে নিয়ে গেছে। অ্যাংজাইটিটা বেশি, উদ্বিগ্নতা, টেনশনে ভরা। আদার্স অন্যান্য লক্ষণগুলো কালেকশন করলাম। মোটামুটি কাস্টিকাম একটা দারুণভাবে কাজ করলো। তো আমরা এরকম কোমর ব্যথা ট্যাথা দেখলে চট করে রাস্টক্স, ক্যালকেরিয়া ফ্লোর, থুজা, ব্রায়োনিয়া, আর্নিকা, এগুলো অনেকে দেয়। আসলে গদ বাঁধা কোনো ওষুধের কোনো দাম নাই। এভাবে যদি ইভ্যালুয়েশন করা যায়, ফিল্টারিং করা যায়, এবং লক্ষণের দাম দিয়ে কোনটাকে রাখবেন, কোনটাকে ছাড়বেন, সেগুলোকে রপ্ত করে ওষুধ যদি প্রেসক্রাইব করা যায়, আশা করি ইনশাল্লাহ রুগীরা সারে। অনেক রুগী আলহামদুলিল্লাহ পর্যন্ত কোমর ব্যথার রুগী,
মানে পিঠের ব্যথার রোগী, মেরুদণ্ডের ব্যথার রোগী, ঘাড়ের ব্যথার রোগী, অনেক অনেক রোগী সারছে ধীরে ধীরে। ধন্যবাদ।